দার্জিলিংয়ে কিন্তু উল্টাপাল্টা ময়লা ফেললে বড় ধরনের দণ্ড দিতে হবে, সেটার কিন্তু একটা চার্ট এখানে আপনারা দেখতে পাবেন। আর আমাদের হচ্ছে গিয়ে 2টা স্পট দেখা শেষ। আমরা এখন শহরে এসে বসতে অনেক আগেই, বাট এখন হচ্ছে হোটেলে ঢুকি নেই, আশপাশ দেখতেছে অলিগলি ঘুরে ঘুরে কি কি দেখা যায়। আর এখান থেকে শুরু করলাম পুরোপুরি উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো। যেই অ্যাক্টিভিটিটা আমার কাছে খুবই পছন্দের, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে কোনো শহরের ইতিহাস এবং ঐতিহ্য ওই শহরের অলিতে গলিতে পরতে পরতে লুকিয়ে থাকে। তাই প্রথমবার কোনো শহরে গেলে এই অ্যাক্টিভিটিটা মাস্ট করে থাকি। দার্জিলিংয়ের একটা মসজিদের সামনে আসছি। আচ্ছা, নিচে যাওয়ার চেষ্টা করতেছি, রাস্তায় দিক থেকে দেখতেছি। যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে দার্জিলিংয়ের জামা মসজিদ। দার্জিলিংয়ে এরকম আরও 2-3টা মসজিদ আছে আরও কিছু মাদ্রাসা। অলিগলি হাঁটতে হাঁটতে চলে এলাম বড়বাজার স্টেশনে। এটাই হচ্ছে এই শহরের মূল রোড স্টেশন। বিভিন্ন এলাকায় যাওয়ার বাস, শেয়ার জিপ এখান থেকে পেয়ে যাবেন। হাঁটা ধরলাম হিলকোট রোড ধরে। পথে যেতে যেতে জানতে পারলাম সামনেই হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের জু, আর একই সাথে ওখানেই আছে হিমালয়ান মাউন্টেনার ইনস্টিটিউট HMI, যেখান থেকে এভারেস্টের মতো পাহাড়গুলোয় যাওয়ার জন্য মাউন্টেনিয়াররা ট্রেনিং নিয়ে থাকেন। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম রোপওয়ে স্টেশনে, যেটা বুধবার বন্ধ ছিল। আছি হোপ গ্ল্যানারিতে, যেটা দার্জিলিংয়ের বিখ্যাত বেকারিগুলোর মধ্যে একটি। হরেক রকম আইটেমের পসরা সাজানো পুরো বেকারিতে। আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা আইটেম ঝুলিতে নিয়ে নিলাম। বিল আসলো 330 রুপির মতো, এবং প্রত্যেকটা আইটেমই খেতে মোটামুটি ভালোই ছিল। দার্জিলিং শহরে রাতে বসে স্ট্রিট ফুডের আসর। হালাল এক দোকান থেকে নিয়ে নিলাম চিলি চিকেন, পরোটা আর দার্জিলিংয়ের সেই বিখ্যাত মোমো। 70 রুপি দিয়ে এতগুলা মোমো প্রথম হচ্ছে পেলাম, এবং টেস্টও ফ্যান্টাস্টিক ছিল। আর পেটে জায়গাও ছিল না যে অন্য কিছু খেয়ে দেখব। এভাবেই রাতে চিল করতে করতে পার করলাম। পরদিন সকালে বের হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ওকে, আমরা এখন গ্যাংটকের গাড়ি পেয়ে গেছি, এই যে বড় স্টেশন, বড়বাজার স্টেশনের সামনে থেকে। এখন হচ্ছে বড় ব্যাগগুলো উপরে দিয়ে দিচ্ছি, আর ছোট ব্যাগগুলো আমাদের সাথে থাকতেছে। এখানে ডকুমেন্টস রাখছি আমরা। সো লেটস স্টার্ট দ্য জার্নি। বাজে 8:15, আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। বাট আবারও আমরা পিছনের সিট পাইছি, এবং 4 জনের সিট 3 জন নিচ্ছি। নেমে যাচ্ছিলাম দার্জিলিং থেকে। দূর আকাশে মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো কিছু মেঘ আকাশের সাথে পার্মানেন্টলি লেগে আছে। বরফে ঢাকা এক বিশাল পর্বতমালা আর মেঘের পার্থক্যটা বুঝতে আর বেশি সময় লাগেনি বন্ধুরা। দূর মেঘের আড়ালে, হ্যাঁ এইটাই কাঞ্চনজঙ্ঘা। ক্রস করছি লামাহাট্টা পাইন রিজার্ভ ফরেস্ট। এটাও কিন্তু দার্জিলিংয়ের অন্যতম টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি। আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে গ্যাংটকের দিকে। তো লামাহাট্টার পরে ঋষি রোডে একটা জায়গায় হচ্ছে গিয়ে বাঙালি ধাবা পেয়েছি, এখানে দাঁড়াইছি। আর এখানে আমরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করবো। পার করছি সেই ঐতিহাসিক নদী তিস্তা। ঘড়িতে বাজে হচ্ছে 1:35। আমরা মাত্র পৌঁছাইলাম হচ্ছে এই সিকিমের
বাস স্টেশনটাতে। হ্যাঁ, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা হোস্টেল বা মোস্টেলের মতো একটা জায়গা আছে, হোটেলের মতো, তো ওইখানে যাবো। সো লেটস গো। খাওয়া যায় না অনেক। 50 টাকা। আসছি ওই মুসলিম হোটেলে, আর এরপরে হচ্ছে এখানে একটু খোঁজ খবর নিতে বেরোচ্ছি। এখানে নাকি অনেক জায়গার পারমিশন পাওয়া যাচ্ছে না, বন্ধ নাকি। এগুলো ব্যাড নিউজ শোনাইছে সাহেব আমাকে। এখন আমি আর কি একটু যাচাই করে দেখবো যে আসলে সত্য কথা বললো না ভুল মানলো এই লোকটা। চলো সাহেব। ট্যুরিস্ট সেন্টার নাই, ট্যুরিস্ট সেন্টারটা আপাতত বন্ধ, বাট আমরা হচ্ছে একটা এজেন্সিতে কথা বললাম এই পিছনে, জানলাম যে হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইড হয়েছে অ্যান্ড ওই এরিয়া কমপ্লিটলি বন্ধ। আর এদিক থেকে হচ্ছে বাংলাদেশিদের আবার হচ্ছে কি বাস, নাতুলা বাসেও যেতে দিচ্ছে না, শুধুমাত্র এখান থেকে ছাঙ্গু লেক ঘুরতে পারবো আর হচ্ছে গিয়ে পেলিং ঘুরতে পারবো। তো সেটা আবার হয়েছে কি, সো আমরা এখন একটু প্ল্যান ব্রেনস্টর্মিং করতেছি কীভাবে কী করা যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের ট্যুর কিন্তু পুরোটাই অফবিট ছিল, অর্থাৎ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। আমাদের আসলে যে জায়গাটাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাটাতে যাওয়ার এখন আর কোনো অবস্থাই নাই। ওখানে এখন বন্যা চলতেছে, আর তার কারণে আমাদের দার্জিলিং আসতে বাধ্য হয়েছিলাম। যেহেতু এটা আমাদের প্ল্যান বি, সেহেতু মন খারাপ করে লাভ নাই। আসলে ল্যান্ডস্লাইডটাও শুরু হয়েছে আমাদের ট্যুর যখন শুরু হয় সেই ওই রকম সময়টাতে। তারপরেও কিন্তু একটু মন খারাপ, যাওয়া হলো না 0 পয়েন্ট, যাওয়া হলো না ইয়ামথাম ভ্যালি, লাচুং কিংবা লাচেং। তবে যাওয়া হবে নতুন একটি ডেস্টিনেশনে। কোন সে ডেস্টিনেশন সেটা জানার জন্য একটু কিছুদিন অপেক্ষায় থাকুন।